হৃদয়ের ভিতরে আল্লাহ পাকের মহব্বত তৈরি করব। যারা হৃদয়ের ভিতরে দুনিয়ার মানুষের মহব্বত হৃদয়ে তৈরি করবে, জীবনের এক সময় বড় আফসোস করে বলতে হবে, আমি কি করিলাম, টাকা দিয়া বেঈমান পাখি কিনিয়াছিলাম। ঠিক কিনা? আমি নিজে না খাইয়া সেই পাখিরে খাওয়াইতাম, আমি নিজে না খাইয়া সেই পাখিরে খাওয়াইতাম, আমি কি করিলাম, টাকা দিয়া বেঈমান পাখি কিনিয়াছিলাম। পাখি আমার কথা শোনে না, না 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 রে না 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 না, জোলাই জোলাই ঘুইরা বেড়াই, খাঁচায় থাকে না। এখন পাখি জপে অন্যের বলি লয় না আমার নাম, হায় রে পাখি জপে অন্যের বলি লয় না আমার নাম, আমি কি করিলাম, টাকা দিয়া বেঈমান পাখি কিনিয়াছিলাম। ঠিক কিনা? হৃদয়ে মহব্বত তৈরি করব কার? যদি দুনিয়ার মানুষের মহব্বত তৈরি করে, জীবনের এক সময় বড় আফসোস করে আপনার এই কথা বলতে হবে। হৃদয়ের ভিতরে মহব্বত তৈরি করব আল্লাহর, হৃদয়ের ভিতরে মহব্বত তৈরি করব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হৃদয়ের ভিতরে মহব্বত তৈরি করব জিহাদ ফিসাবিলিল্লাহ। এ যুবক ভাই, নবী আর আল্লাহর দুনিয়ার ভিতরে জমিনের ভিতরে মাত্র 5 দিন রয়েছেন। নবী আমার এত অসুস্থ যে নবীজির মাথার ভিতরে এমন ভাবে পানি ঢালা হলো, নবী আমার একটু সুস্থ হয়ে মসজিদের ভিতরে আসছেন। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, ও আমার সাহাবায়ে কেরাম, ইহুদ নাসারাদের উপরে আল্লাহর লানত, কারণ তারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে। আমি নবী থাকবো না, আমার ইন্তেকালের পরে তোমরা আমার কবরটারে মসজিদে পড়ি। হঠাৎ করে নবী আমার এমন ভাবে আরো অসুস্থ হয়ে গেলেন। 4 দিন মাত্র নবী আমার দুনিয়ার জমিনে আছেন। সেদিনের নামাজ ও বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করেছেন। ফজরের নামাজ পড়াইছেন, জোহরের নামাজ পড়িয়েছেন, আসরের নামাজ নবী আমার সুন্দর করে ইমাম হয়ে ইমামতি করেছেন। এরপরে মাগরিবের নামাজ নবী আমার সূরা মুরসালাতের উরফা পর্যন্ত নবীজি নিজেই তেলাওয়াত করেছেন। কিন্তু এশারের ওয়াক্তে বিশ্ব নবীজি এমন ভাবে নবী আমার অসুস্থ হয়ে যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকারে ডাক দিয়া বলে, আয়েশা আমি বড় দুর্বল হয়ে গেলাম, আয়েশা তুমি আমার পানি গোসলের ব্যবস্থা করো। নবীজি বলে, আমারে গোসল দিয়া দাও। নবীজিরে যখন সুন্দর করে গোসল করানো হলো, নবী আমার গোসল করানোর পরে, গোসলের পরে নবী যখন মসজিদের দিকে যাবেন, হঠাৎ করে নবী আমার বেহুশ হয়ে গেলেন। আম্মা জান বলেন, আমি নবীজিরে সুন্দর করে ট্রিটমেন্ট করলাম। নবী আমার যখন কিছুক্ষণ পরে যখন সেন্স ফিরে আসছে, ডাক দিয়া বলে, লোকেরা কি নামাজ পড়েছে? আম্মা জান বলে, না, তারা আপনার অপেক্ষায় রয়েছেন, তারা এখনো নামাজ পড়ে নাই। নবী আমার বলে, তোমরা আমার আবারও সুন্দর করে গোসল করে দাও। বিশ্ব নবীজির আবার সুন্দর করে গোসল করানো হলো। নবী আমার আবার যখন মসজিদের দিকে যাবেন, এশারের নামাজ পড়ানোর জন্য যাবেন, হঠাৎ করে নবীজি আবার অসুস্থ হয়ে জমিনের ভিতরে পড়ে গেলেন। নবীজির আবার যখন ট্রিটমেন্ট করা হলো, কিছুক্ষণ পরে নবীজির যখন একটু সেন্স ফিরে আসছে, নবীজির মাথার উপরে আবার নবীজির সেন্স যখন ফিরে আসছে, নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা লোকেরা কি নামাজ আদায় করেছে? আয়েশা বলে, না ইয়া রাসূলুল্লাহ,
তারা আপনার অপেক্ষায় আছেন, আপনি মসজিদে যাবেন, আপনার পিছনে তারা নামাজ পড়বে। বিশ্ব নবীজি বলে আমারে আবার গোসল করা। নবীজিরে আবার গোসল করানো হয়েছে। নবী আবার যখন মসজিদের দিকে রওনা দিবেন, হঠাৎ করে নবী আবার বেহুশ হয়ে গেলেন। তিনবার বেহুশ হয়ে যায়। এবার নবীজিরে যখন একটু আবার সুন্দর করে ট্রিটমেন্ট করার পরে নবী যখন আবার সেন্স ফিরে আসছে, নবী আমার দুর্বল অবস্থায় ডাক দিয়া বলে, আয়েশা রে, লোকেরা কি নামাজ পড়েছে? আম্মাজান বলে, তারা আপনার অপেক্ষায় আছে, তারা এখনো নামাজ পড়ে নাই। নবী আমার বলে, আয়েশা, আমি আবু বকররে অর্ডার করলাম, আবু বকর যেন নামাজের ইমামতির জায়গায় দাঁড়িয়ে নামাজটা পড়ায় দেয়। আম্মাজান বলে, আমার বাবা বড় দুর্বল, আমার বাবা নামাজের ইমামতি করতে পারবে না, আপনি অন্য কাউরে দিলে ভালো হয়। নবী আমার রাগ করে ডাক দিয়ে বলে, আয়েশা, আমি নবীজি অর্ডার করলাম, তুমি আবু বকরকে নামাজের ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দাও। সহিহ বুখারীর riwayat। বিশ্ব নবীজি এমন ভাবে রেগে গেলেন, নবী আমার ধমক দিয়ে বললেন, আয়েশা, আবু বকরকে বলো আবু বকর যেন সুন্দর করে নামাজের ইমামতি করে। আবু বকর নামাজের ইমামতি করতেছেন, নামাজ পড়াইতেছেন। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুব সুন্দর করে নামাজ কমপ্লিট করলেন। নবীজির জীবন থেকে চতুর্থ দিনও বিদায় হয়ে গেল। নবী আমার আর মাত্র দুনিয়ার জমিন আর মাত্র 3 দিন রয়েছেন। নবীজির সাহাবী জান্নাতের রকত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি ইন্তেকালের মাত্র 3 দিন আগে আমি নবীজির পবিত্র জবান থেকে বলতে শুনেছি, নবী আমার বলেছেন, তোমাদের কেউ যেন আল্লাহ সম্পর্কে ভালো ধারণা না নিয়ে কবরের বাসিন্দা যেন না হয়। আল্লাহ সম্পর্কে ভালো ধারণা না তৈরি করে তোমরা যেন কখনো কোনোদিন কবরের বাসিন্দা হয় না। আজকে তো আমরা কথায় কথায় আল্লাহরে কত রকমের দোষারোপ করি। যদি আমাদের গরু মরে যায়, আমরা বলি দুনিয়ার আর কারো গরু পাইল না, আল্লাহ আমার গরুটারে মারলো, ঠিক কি না? যদি ফসল নষ্ট হয়, বলে দুনিয়ার আর কিছু পাইল না, আল্লাহ আমার ফসলটাই নষ্ট করা লাগবে, এরকম বলে না? জবান খুলে বলেন, বলে কি বলে না? এলাকায় নদী আছে, নদী ভাঙে, যদি নদী ভেঙে যায় সবাই বলে নদী আর ভাঙার জায়গা পাইল না, আমার এলাকার নদী ভাঙলো। বলেন নদী ভরা, নদী ভাঙ্গার মালিক কে? হয় না? আরো জোরে বলেন। কেউ যদি নদীর পাড়ে গিয়ে বলে, ভাঙিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর, নদী কি কথা শুনবে? জবান খুলে বলেন, শুনবে? চাঁদের হাসি ছিল আমার সোনার সংসারে, সেই হাসি তুই কাইরা নিলি ভাঙ্গা বারে বারে। ও তুই এই তো ভাঙলি গেল বছর, এই তো ভাঙলি গেল বছর, ধান খাওনের চর, ভাঙিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর। নদী কি কথা শুনবে? জবান খুলে বলেন, শুনবে? নদীর পারে যদি বলে নদী কথা শুনবে না, নদী আমার আল্লাহর হুকুমে চলে, ঠিক কি না? জবান খুলে বলেন, নদী কার হুকুমে চলে? নদী আমার আল্লাহর হুকুমে চলে। আমার আল্লাহ চাইলে নদী ভরবে, আমার আল্লাহ চাইলে নদী ভাঙবে, আমার আল্লাহ যা চায় সেটাই হয়, ঠিক কি না? বলে সবকিছুর মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব শক্তির মালিক আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কি আছে? জবান খুলে বলেন, রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? ক্ষমতার মালিক কে? সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক আমার আল্লাহ, ঠিক কি না? আপনারা কি খুব মন খারাপ করতেছেন? কষ্ট পাচ্ছেন আমি জানি, শেষ করে দেই।
নবী আর কয়দিন দুনিয়াতে আছেন মনে আছে আপনাদের? বিশ্ব নবী যে আর 3 দিন দুনিয়ার জমিনে আছেন। নবীজির জান্নাতের রকম সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। বিশ্ব নবীজি সাহাবী হযরত জাবের বর্ণনা করেন। জাবের বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, নবী আমার ইরশাদ করেছেন, আল্লাহ সম্পর্কে ভালো ধারণা না নিয়ে তোমরা কেউ কবরের বাসিন্দা হবে না। বিশ্ব নবীজি আর মাত্র 2 দিন আল্লাহর জমিনে আছেন, মাত্র 2 দিন দুনিয়ার জমিনে আছেন। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, আমার একটু মসজিদে নিয়ে চলো। এই কয়দিন নবী আমার মসজিদের ইমামতি করতে পারে নাই। 2 জন সাহাবীর কাঁধে ভর করে নবী আমার 1 পা 2 পা করে মসজিদে আসলেন। এসে দেখে ওই সময় সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহরের নামাজের ইমামতি করতেছে। নবীজি যখন মসজিদের জমিনের ভিতরে পা রেখেছে, নবীজির আশা দেখে আবু বকর নামাজের ইমামতির জায়গা থেকে পিছনে আসতে চায়। নবী আমার আস্তে করে ইশারা করলেন, আবু বকর না না, যাওয়ার দরকার নাই, তুমি ওইখানে থেকে যাও। বিশ্ব নবীজি ইশারা করলেন, আমারে আবু বকরের ডান পাশে বসাও। নবীজিরে আবু বকরের ডান পাশে বসানো হলো। নবীজি এবার নিজেই নামাজ পড়াইতেছেন। নবীজির তাকবীর গুলোকে হযরত আবু বকর মুকাব্বির হিসাবে সাহাবীদের কানে পৌঁছায় দিতেছেন। সহিহ হাদিসের ভিতরে আসছে, সেদিন নবীজি জামাতের নামাজের ইমামতি করেছেন। নবী আর মাত্র 1 দিন আল্লাহর জমিনের ভিতরে বেঁচে আছেন, মাত্র আর 1 দিন। কয়দিন? জবান খুলে বলেন কয়দিন? নবী আমার 1 দিন আর মাত্র 1 দিন আল্লাহর দুনিয়ার জমিনে বেঁচে রয়েছেন। নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক বর্ণনা করেন, নবীজির ইন্তেকালের 1 দিন আগে নবীজির যত দাস দাসী ছিল সব কৃতদাসগুলোকে নবী আমার আজাদ করে দিয়েছেন, স্বাধীন করে দিয়েছেন। নবীজির কাছে মাত্র 60টি স্বর্ণ মুদ্রা ছিল। 60টি স্বর্ণ মুদ্রা নবী আমার সবগুলি দান করে দিলেন আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য আল্লাহর কাছে দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় দান করে দিলেন, সদকা করলেন। বিশ্ব নবীজি শুধু তাই সদকা করার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, যদি আমি তোমাদের উপরে কোনো জুলুম করে থাকি, কোনো নির্যাতন করে থাকি, কারো উপরে কোনো যদি আঘাত করে থাকি, তোমরা আমার প্রতিশোধ নিয়ে নাও আমার কাছ থেকে। কাউকে যদি কটু কথা বলে থাকি, কাউকে যদি আঘাত দিয়ে থাকি। সাহাবায়ে কেরাম সকলে মাথা নত করে বসা। নবীজি কখনো কারোর উপরে জুলুম করতে পারে? জবান খুলে বলেন পারে? জুলুম করা এটা কার কাজ? জালিমের কাজ, ঠিক কি না? নবীজির একটা সার্টিফিকেট ছিল, রহমতে আলম, तमाम পৃথিবীর জন্য নবীজি রহমত স্বরূপ। নবীজি জুলুম করতে নিষেধ করেছেন, কখনো জুলুম করা শিখান নাই। এই পৃথিবীর জমিনে যত বড় বড় জালেম তৈরি হয়েছে, কোন জালেম সঠিকভাবে দুনিয়ার জমিনে শান্তিতে বসবাস করতে পারে নাই, পারবেও না, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর জমিনের ভিতরে অনেক বড় মাপের একজন জালেম ছিল, যার নাম হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফের থেকে বড় জালেম মুসলিম শাসকদের ভিতরে মনে হয় আর কেউ ছিল না। আপনারা জানেন হাজ্জাজ বিন ইউসুফের কথা। হাজ্জাজ বিন ইউসুফ অনেক বড় আলেম ছিলেন। মুফতি তাকি উসমানী লিখেছেন, হাজ্জাজ বিন ইউসুফকে আমার আল্লাহ ভাষার সাহিত্যিকতা, শুধু ভাষার সাহিত্যিকতা নয়, বীরত্ব পর্যন্ত দান করেছিলেন। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান হাজ্জাজ বিন ইউসুফরে মক্কা, মদিনা, তায়েফ এবং কুফার গভর্নরের দায়িত্ব দিয়েছিল। ইয়ামানের দায়িত্ব পেয়েছিল হাজ্জাজ বিন ইউসুফ। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ শুধু তাই নয়, একজন হাফিজ তুকুল্লাল কোরআন ছিলেন। হাজ্জাজ বিন ইউসুফ পূর্ণ কোরআনুল কারীমের হাফেজ ছিলেন। হাজ্জাজ বিন ইউসুফ বড় মাপের একজন আলেম ছিলেন। হাজ্জাজ বিন ইউসুফ কথিত রিওয়ায়াতের ভিতরে পাওয়া যায়,
আমরা যে কোরআনুল কারীম পড়ি, কোরআনুল কারীমের হরকত হাজ্জাজ বিন ইউসুফ লাগিয়েছিল। হাজ্জাজ বিন ইউসুফ এত বড় আলেম, আল্লামা ইবাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, তারা তো সব গুণ মাত্র একটা কারণেই নিঃশেষ হয়ে যায়, ধুলোর সাথে মিশিয়ে গিয়েছিল, সেটি হচ্ছে তার জুলুম। সে ছিল অনেক বড় মাপের জালেম, যার জালেমের কারণে, জুলুমের কারণে তার সব অবদানগুলি ধুলোর সাথে মিশিয়ে যায়। এত বড় জালেম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। তার জুলুম থেকে অনেক বড় বড় রাসূলের সাহাবীরা পর্যন্ত রেহাই পায় নাই, অনেক বড় বড় উলামায়ে কেরাম পর্যন্ত রেহাই পায় নাই। আল্লামা ইমাদউদ্দিন হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে লিখেছেন, হাজ্জাজ বিন ইউসুফ তার 20 বছর শাসন ব্যবস্থা পরিচালনা করতে গিয়া 1,20,000 মানুষকে হত্যা করেছে। 1,20,000 মানুষগুলির ভিতরে হাজ্জাজ বিন ইউসুফ সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি হত্যা করেছিল। সাঈদ ইবনে জুবায়ের অনেক বড় মাপের একজন বিশিষ্ট তাবেঈ ছিলেন, অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা ছিল। হাজ্জাজ বিন ইউসুফ তারে হত্যা করার পরে হাজ্জাজ বিন ইউসুফের ভিতরে আমার আল্লাহ এমন এক ভয় ভিতরে তৈরি করে দিয়েছিল, হাজ্জাজ বিন ইউসুফ ঘুমাইতে পারে না, কারণ ঘুমাইলে ঘুমের ঘরে স্বপ্নে সাঈদ ইবনে জুবায়ের তার জামার আস্তিন টানে ধরে ডাক দিয়া বলো, হাজ্জাজ আল্লাহর দুশমন, কেন তুই আমারে হত্যা করছিস? বল আমি কি অন্যায় করেছি, আমি কি অপরাধ করেছি, কেন তুই আমারে হত্যা করলি বল। সাঈদ ইবনে জুবায়ের প্রত্যেকটা ঘুমের ঘরে তার স্বপ্নের ভিতরে ধমক দিয়ে বলতো, এ আল্লাহর নাফরমান, কেন তুই আমারে হত্যা করছিস বল। সাঈদ ইবনে জুবায়েরকে হত্যা করার পরে মাত্র 40 দিন বেঁচে ছিলেন হাজ্জাজ দুনিয়ার জমিনের বুকে। এই 40 দিনে তার 40 অবস্থা হয়েছিল, জীবনের সমস্ত সুখ শান্তি ভালোবাসা হৃদয় থেকে দূর হয়ে গিয়েছিল। যুবক ভাইরা আমার বলেন তো, সুখ শান্তির মালিক কে? হয় না আরো জোরে বলেন, সুখ শান্তির মালিক কে? টাকা দিয়ে সুখের আসবাবপত্র কিনা যায়, শান্তি কিনা যায় না, ঠিক কিনা? সবকিছুর সুখের মালিক কে? আল্লাহ। হাজ্জাজ বিন ইউসুফ ঘুমাইলে সাঈদ ইবনে জুবায়ের বিখ্যাত তাবেঈ তার জামার আস্তিন টেনে ধরে বলতো, এ জালেম, তুই আমারে কেন হত্যা করছিস বল, আমি কি অন্যায় করছি তোর কাছে? হাজ্জাজ বিন ইউসুফ অসুস্থ থাকতে থাকতে হঠাৎ করে তার একটা রোগ তৈরি হয়ে গেল। এই রোগটির নাম হলো জুমহারিরি নামক রোগ। এমন এক ঠান্ডা রোগ, কলিজা থেকে একটা ঠান্ডা বের হয়ে পুরা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যেত, শরীরের ভিতরে এমন কম্পন তৈরি হইতো হাজ্জাজের। হাজ্জাজ ছোটখাটো দেশের বাদশা ছিলেন না। বাংলাদেশ আওয়ামী লীগ একটা দল, ছোট্ট একটা দল, গণতান্ত্রিক দেশের 15 বছর মানুষের উপরে অন্যায় করে জুলুম করে ক্ষমতা কেড়ে নিয়েছিল। ছোট্ট একটা দেশের প্রধানমন্ত্রী ছিলেন না হাজ্জাজ। আমি স্পষ্ট ভাষায় বলে যেতে চাই, হাজ্জাজের শাসন আমলে ইন্ডিয়ার সিন্ধু থেকে শুরু করে ইউরোপ আফ্রিকা পর্যন্ত বিস্তার লাভ করেছিল। সেই হাজ্জাজ জুলুম আর জালেম হওয়ার কারণে আল্লাহ পাক হাজ্জাজের ভিতরে সুখ শান্তি এমন ভাবে কেড়ে নিয়েছিলেন, হাজ্জাজের ভিতরে জুমহারিরি নামক রোগ তৈরি হয়ে গেল। হাজ্জাজ এমন ভাবে থরথর করে কাঁপত, হাজ্জাজের সামনে জ্বলন্ত কয়লার আগুন রেখে দেওয়া হতো। ওই কয়লার আগুনে হাজ্জাজের চামড়া গুলি পুড়ে পুড়ে ফোসকা পোড়া বেগুন পোড়ার মতো হয়ে যেত, তবু হাজ্জাজের শরীরের কম্পন বন্ধ হইত না। হাজ্জাজ খবর পাঠাইলেন বিভিন্ন কবিরাজদেরকে। বড় বড় ডাক্তার হাকিম কবিরাজ হাজ্জাজের কাছে আসছে পরীক্ষা করার জন্য। একজন হাজ্জাজকে ডাক দিয়া বলে, হাজ্জাজ, তোমারে সুস্থ করার মতো ক্ষমতা মনে হয় পৃথিবীর জমিনে কোনো সায়েন্টিস্টের আবিষ্কার হয় নাই, কোনো আবির্ভাব হয় নাই। হাজ্জাজ, আমার মনে হয় তোমার পেটের ভিতরে ভয়ঙ্কর পোকা তৈরি হয়েছে।
পরীক্ষা করার জন্য সুতোর ভিতরে গোশত গেথে হাজ্জাজের মুখের ভিতরে দিয়ে ছেড়ে দিলেন। ওই জামানার ট্রিটমেন্টের যে পদ্ধতি ছিল, গোশতের টুকরা যখন পেটের ভিতরে ছেড়ে দেয়, এরপরে যখন ওটা সুতা দিয়ে যখন টান দেয়, লক্ষ্য করে দেখা গেল ভয়ঙ্কর আকৃতির কিছু পোকা পুরা গোশত গুলি জড়িয়ে ধরেছিল। হাজ্জাজকে ডাক দিয়া বলে, হাজ্জাজ, এই রোগের ট্রিটমেন্ট করার মতো ক্ষমতা পৃথিবীর ভিতরে কোনো সায়েন্টিস্টের নাই, তুমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। হাজ্জাজ চোখের পানিগুলো ছেড়ে কান্দে। হাজ্জাজের শিক্ষা চলতেছে জালেম আর জুলুম হওয়ার কারণে, মানুষগুলিকে অন্যায়ভাবে হত্যা করার কারণে। হাজ্জাজ বিন ইউসুফ এবার ওই জামানার বিখ্যাত আলেম ছিলেন, যার নাম এখনো পর্যন্ত স্বর্ণ করে লেখা আছে, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি। হাজ্জাজ বিন ইউসুফ হাসান বসরির কাছে চিঠি লিখেছে। হাজ্জাজ বিন ইউসুফ হাসান বসরিকে ডাক দিয়া বলে, আপনি একটু আমার দরবারে আসেন। হাসান বসরি এসে হাজ্জাজের এমন অবস্থা দেখে হাজ্জাজরে ডাক দিয়া বলে, হাজ্জাজ, আমি আগে বলেছিলাম আল্লাহর প্রিয় বান্দাদের পিছনে তোমরা লাগো না, আল্লাহর প্রিয় বান্দাদের উপরে জুলুম করো না, কষ্ট দিও না, তাদের রক্ত জমিনের ভিতরে তুমি ঝরিও না, আল্লাহওয়ালাদের পিছনে পড়ো না, তাদেরকে কষ্ট দিও না। এ যুবক ভাই, একটা কথা বলে যায়, উলামায়ে কেরামদের রক্ত বিষ, যে জমিনে পড়বে সে জমিন বরদাস্ত করতে পারে না। এজন্যই তো বিশ্ব নবীজিকে যখন তায়েফের ময়দানে নবীজিরে যখন পাথর মারা হয়, নবীজির চামড়া ফেটে ফেটে রক্তগুলি বেরিয়ে যখন শরীরের ভিতর দিয়ে যখন রক্তগুলি পড়বে, নবী আমার রক্তগুলি শরীরের ভিতরে মুছতেন। নবীজির সাহাবী যায়েদ নবীজিরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রক্তগুলি আপনি মুছতেছেন, যতই মুছেন এক ফোঁটা রক্ত চামড়ার ভিতরে প্রবেশ করবে না। নবী আমার ডাক দিয়া বলে, যায়েদ, আমার রক্ত শরীরের ভিতরে ঢুকানোর জন্য মুছি না, আমি মুছতেছি আমার রক্ত যদি তায়েফ স্পর্শ করে, তায়েফটারে আমার আল্লাহ ধ্বংস করে ফেলবে। আমি নবীদের রক্তর ওজন তায়েফের মাটি সহ্য করার ক্ষমতা নাই, আমার রক্ত তায়েফে যদি পড়ে তায়েফ ধ্বংস হয়ে যাবে। এজন্য নবীদের ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম, যারা উলামায়ে কেরামের রক্ত জমিনে ছড়াবে। এই জালেম যতই বড় শক্তিশালী হোক না কেন, এই জালিমকে আমার আল্লাহ ছাড় দিবেন, কিন্তু ছেড়ে দিবেন না, জায়গা মতো ধরবেন। ঠিক কিনা বলেন? জবান খুলে বলেন ঠিক কিনা? হাজ্জাজ বিন ইউসুফ বড় জালেম, জুলুম করার কারণে, অন্যায় করার কারণে আমার আল্লাহ তার পেটের ভিতরে ভয়ঙ্কর পোকার সৃষ্টি করে দিয়েছে। নবীজির সাহাবী হযরত উসমান বিন মাসউদ, জালেমরা হযরত উসমান বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন নয়, দুই দিন নয়, টানা 40 দিন পর্যন্ত নজরবন্দি করে রেখেছিল নবীজির সাহাবী হযরত উসমান বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবীজির এত বড় একজন সাহাবী ছিল রে ভাই, হযরত উসমান বিন মাসউদের শাহাদাতের কথা আমরা অনেকেই জানি না, এই বিষয় নিয়ে কোনো আলোচনাও হয় না। নবীজির সাহাবী হযরত উসমান এত বড় একজন সাহাবী ছিলেন। নবী যখন মদিনার মসজিদের ভিতরে আসেন, নবী আমার ডাক দিয়া বলে, ও আমার সাহাবায়ে কেরাম, মসজিদে নববীর জায়গা বড় করা দরকার, কে আসো আল্লাহর ঘর মসজিদের জায়গা কিনে বড় করে দিবে? হযরত উসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওসমান গনি বললাম যতগুলি জায়গার প্রয়োজন আমি ওসমান গনি কিনে কিনে আল্লাহর ঘর মসজিদের জন্য ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম। এই ওসমান গনিকে টানা 40 দিন মসজিদে নববীতে ঢুকতে দেওয়া হয় নাই, নামাজ পড়তে দেওয়া হয় নাই। হযরত উসমান বিন মাসউদ এমন একজন সাহাবী ছিলেন যাকে কাতেবে ওহী বলা হইতো, যিনি কুল্লাল হাফিজতু কুল্লাল কোরআন ছিলেন। নবীজির জীবদ্দশায় হযরত উসমান বিন মাসউদ 30 পারা পর্যন্ত কোরআনুল কারীম মুখস্থ করেছিল।
সেই হযরতে ওসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জালেমরা টানা 40 দিন পর্যন্ত নজরবন্দি করে রেখেছিল। ওসমান গনিকে পানি পান করতে দেয় নাই, মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়ার সুযোগও দেয় নাই। এই অবস্থা দেখে নবীজির এক স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওসমানের জন্য পানি নিয়ে রওনা দিয়েছে। জালেমরা হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গ্রেফতার করলেন। হাতের ভিতরে যে পানি ছিল ওসমান পর্যন্ত আর পৌঁছাইতে দেয় নাই। এমন ভাবে হযরত ওসমান গনির উপরে নির্যাতন করেছে। এ যুবক ভাই, শুধু তাই নয়, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু টানা 40 দিন এইভাবে নজরবন্দি হয়ে থাকার পরে 35 দিন যখন নিজের জীবন থেকে যখন পার হয়ে গেল, আর মাত্র কয়েকদিন আছেন, হযরত ওসমান বিন মাযউন হযরত আলীর কাছে চিঠি লিখেছে, আলী রে, জালেমরা আমারে পানি খেতে দেয় না, মসজিদে যেতে দেয় না। হযরত আলী বলে, আমারে হুকুম আদেশ করেন, আমি এদেরকে হত্যা করে ফেলবো, এদের বিরুদ্ধে যুদ্ধ করব। হযরত ওসমান গনি বলেন, না না, যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই। নবী আমারে বলেছেন, ওসমান, তোমার দ্বারা কোনো মুসলমানের রক্ত যেন জমিনে না পড়ে, জমিন যেন লাল না হয়। নবীজির এক সাহাবীর নাম ছিল কাসির ইবনে সৌদ। কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে, নবীজির জলিলুল কদর একজন সাহাবী ছিলেন। ওসমান গনির কাছে এসে ডাক দিয়া বলে, ওসমান, তোমার এই কষ্ট আমরা আর বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। যদি তুমি একটু আমাদেরকে সুন্দরভাবে আমাকে যদি একটু অনুমতি দাও, আমি এই সমস্ত জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করব। হযরত ওসমান বলে, না না, কোন মুসলমানের রক্ত জমিনে পড়ুক এটা আমি চাই না, কারণ এই মুনাফিকদের সাথে, জালেমদের সাথে অনেক বড় বড় মুসলমান আমি দেখতে পাই, তাদের রক্ত তো জমিনে পড়বে, এটা আমি করতে দিব না। হযরত ওসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাসিরকে ডাক দিয়া বলে, কাসির রে, আমি কালকে রাত্রে স্বপ্নের ভিতরে দেখি আমার ঘরের ছাদটা একটু ফাঁকা হয়ে গেল। আমি নজর করে দেখি নবীজি ডান পাশে আবু বকর, বাম পাশে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান বলেন, আমি ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে দেখি নবী আমারে ডাক দিয়া বলে, ওসমান, তুমি পানি পান করো। ওসমান গনি রোজা ছিলেন। বিশ্ব নবীজি ডাক দিয়া বলে, ওসমান, পানি পান করো। ওসমান বলে, আমি পানি পান করলাম। নবীজি ডাক দিয়া বলে, ওসমান, তুমি আরো পানি পান করো। হযরত ওসমান বলে, আমি আরো পানি পান করলাম। নবী আমারে ডাক দিয়া বলে, ওসমান, তুমি এবার সাহারির নিয়তে আবার সুন্দর করে পানি পান করো। হযরত ওসমান বলে, আমি আরো পানি পান করলাম। নবী আমারে ডাক দিয়া বলে, ওসমান রে, তুমি আজকে রোজা থাকবে, দুনিয়ার জমিনে ইফতার করবে আমি নবীজির দস্তরখানে। আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া বলে, ওসমান, তুমি সাহারির নিয়তে পানি পান করো। হযরত ওসমান গনি বলেন, আমি পানি খাইলাম। আমি পানি পান করার পরে এরপরে যখন আমার ঘুম ভেঙে গেল, আমি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখি আমার পেটের ভিতরে পানি, পেটটা ভরা ভরা, কারণ আমি কয়েকদিন যাবত কিছু খাই নাই। নবী আমার স্বপ্নে পানি পান করায় দিয়েছে। কাসিরকে ডাক দিয়া বলে, কাসির, তুমি আমার একটা সালোয়ারের ব্যবস্থা করে দাও, কারণ জালিমরা আজকে আমার উপরে অতর্কিত হামলা করবে, আমারে শহীদ করে ফেলবে। না জানি আমাকে কোন দিক থেকে আমার উপরে আক্রমণ করবে, আমার জানা নাই। না জানি আমার সতরটা খুলে যায় কিনা, তুমি আমার একটা সালোয়ার দাও। কাসির একটা সালোয়ারের ব্যবস্থা করে দিলেন। হযরত ওসমান গনি কাসির ইবনে সৌদকে ডাক দিয়া বলে, কাসির, এ কাসির, তুমি জানো না আমার আল্লাহ আমারে অনেক বেশি পরিমাণে ভালোবাসে। আমি ওসমান গনির ভিতরে এমন 10টি আমল রয়েছে রে ভাই, যে আমলের কারণে আমি জানি আমার আল্লাহ আমারে অনেক বেশি পরিমাণে ভালোবাসে আর মহব্বত করে। ওসমান গনি বলেন, আমার 1 নাম্বার আমল, আনা রাবিউ মিনাল্লাযিনা আসলামু, আমি মুসলমানদের ভিতরে 4র্থ নাম্বার মুসলমান। হযরত ওসমান বলেন, নাম্বার 2, দ্বিতীয় নাম্বার, যাওয়াজানি রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনতাহু নবীজির মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছেন। হযরত ওসমান গনি বলেন ৩ নাম্বার তুফিয়াত সাওজাতি বিনতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাসাওয়াজানি বিনতুন নুখরা। ওসমান বিন মাযউন বলেন ৩য় নাম্বার আমল নবীজির মেয়ে অর্থাৎ আমার স্ত্রীর ইন্তেকালের পরে নবীজি আরো একটা মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছেন। ওসমান গনি বলেন ৪ নাম্বার কন্নাইতু ফি হায়াতি কত্তু, আমি আমার জীবনে কখনো কোনোদিন গান গাই নাই। হযরত ওসমান বলেন ৫ নাম্বার মারাতু ইল্লা হাক্কা, আমি আমার হৃদয়ের ভিতরে কখনো কোনোদিন খারাপ চিন্তাও করি নাই। ওসমান গনি বলেন আমার ভিতরে ৬ নাম্বার আমল মালামা সাতিয়াদি যাকারি মিন হাইযু বায়াতু ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওসমান বিন মাযউন বলেন যেদিন থেকে নবীজির হাতে বায়াত গ্রহণ করেছি সেদিন থেকে ওই হাতটার কখনো কোনোদিন লজ্জাস্থান স্পর্শ করে নাই। হযরত ওসমান বলেন ৭ নাম্বার আতাত রাকাবাতান ফি কুল্লি জুমাতিন বাদান মুসলিমা। হযরত ওসমান গনি বলেন ৭ নাম্বার আমার এমন একটা আমল, আমি ওসমান গনি যখন আমি ইসলাম কবুল করেছি সেদিন থেকে নিয়ে আমি হযরত ওসমান গনি প্রত্যেকটা জমি আজাদ করে দিয়েছি। হযরত ওসমান গনি বলেন ৮ নাম্বার আমার ভিতরে এমন একটা আমল মা জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম মা সরাকতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম। হযরত ওসমান গনি বলেন জাহেলি এবং ইসলামের যুগে আমি কখনো কোনোদিন চুরি করি নাই, আমি জাহেলি যুগেও কোনোদিন চুরি করি নাই, আমি ইসলামের যুগেও কখনো কোনোদিন অন্যায় কাজ করি নাই, কোনো চুরি করি নাই। হযরত ওসমান গনি বলেন মা জান্নাইতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম। হযরত ওসমান বলে কাসির রে আমি আমার জীবনে কখনো কোনোদিন ব্যভিচার করি নাই। ওসমান গনির চোখ থেকে পানি পড়ে ডাক দিয়া বলে কাসির আমার ভিতরে এমন আরো একটা আমল রয়েছে, বিশ্ব নবীজির জীবদ্দশায় হাফিজতু কুল্লাল কোরআন ফি হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওসমান বিন মাযউন বলেন নবীজির জীবদ্দশায় আমি ১৫ পারা পর্যন্ত কোরআনুল কারীমের ১৫ পারা মুখস্থ করেছি, এরপরে আমি আরো ১৫ পারা পর্যন্ত কোরআনুল কারীম মুখস্থ করেছি। হযরত ওসমান বিন মাযউন বলেন আমি ৩০ পারা কোরআনুল কারীম নবীজির জীবদ্দশায় মুখস্থ করেছি। এমন একজন সাহাবী হযরত ওসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান বিন মাযউন বলেন আমি নবীজির জীবদ্দশায় ৩০ পারা কোরআনুল কারীম মুখস্থ করেছি। আমার ভিতরে এমন ১০টি আমল, আমি জানি আমলের কারণে আল্লাহ আমারে ভালোবাসে। এই মানুষের হযরত ওসমান বিন মাযউন টানা ৪০ দিন পর্যন্ত জালেমরা পানি পান করতে দেয় নাই, গোপনে গোপনে তার স্ত্রী একটু একটু পানি পান করাইছে। মসজিদে আসতে দেয় নাই নামাজ পড়ার জন্য। হযরত ওসমান বিন মাযউন বলেন কাসির তুমি আমার একটা সালোয়ার দাও, কারণ আজকে আমার জীবনের শেষ দিন। হযরত ওসমান গনি বলেন দরওয়াজার ভিতরে ইমাম হাসান আর হুসাইন পাহারা দিতেছিলেন। ইমাম হাসান আর হুসাইন দরওয়াজার ভিতরে দাঁড়িয়ে আছেন। পাশি টপকিয়ে ৩ জন ব্যক্তি প্রথমে পার হয়েছিল হযরত ওসমান গনিকে হত্যা করার জন্য। সর্বপ্রথম যে পাশি টপকিয়ে হযরত ওসমানকে হত্যা করার জন্য প্রবেশ করেছিল তিনি আর অন্য কেউ নয়, নবীজির জলিলুল কদর সাহাবী সিদ্দিক আকবরের সন্তান মুহাম্মদ ইবনে আবু বকর। সর্বপ্রথম হযরত ওসমান গনিকে হত্যা করার জন্য যেই ব্যক্তিটি ঢুকেছিল তিনি আর অন্য কেউ নয়, আবু বকরের সন্তান মুহাম্মদ। ওসমান গনি দাঁড়িয়ে ধরেছে। ওসমান গনি ডাক দিয়া বলে মুহাম্মদ ইবনে আবু বকর তুমি তো আবু বকরের সন্তান, যে আবু বকরকে আমার আল্লাহ জান্নাতের অগ্রিম সার্টিফিকেট দিয়েছে, তুমি তো সেই আবু বকরের সন্তান।
যে আবু বকর আমার এই দাড়িটারে এত বেশি পরিমাণে ভালোবাসতো, তুমি কেমনে আমার দাড়িটারে দাড়িটারে ধরলে, দাড়ি অপমান করলে, এই দাড়ির উপরে অপমানমূলক ভাবে কেমনে তুমি আমার দাড়িটারে ধরছো? মুহাম্মদ ইবনে আবু বকরকে ডাক দিয়া বলে, তোমার কি এতটুকু হৃদয়ে ভয় হয় না? ওসমান গনির এই কথায় মুহাম্মদ ইবনে আবু বকর দাড়ি ছেড়ে দিয়ে আস্তে করে সাইডে দাঁড়ায়। হযরত ওসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যাও করে নাই, কোনো বেয়াদবিও করে নাই। এরপরে যে ব্যক্তি হযরত ওসমান গনিকে হত্যা করার জন্য ঢুকেছিল তার নাম হলো সাউদান বিন হামরান। হযরত ওসমান গনি সূরা বাকারা পড়তেছিলেন। ওসমান গনির কাল্লা বরাবর, গলা বরাবর এমন জোরে একটা আঘাত করে, চাকু দিয়ে যখন আঘাত করেছে, রক্তের ফিনকি কুরআনুল কারীমের আয়াতের ভিতরে গিয়া পড়েছে। হযরত ওসমান গনি যখন চাকু শক্ত করে ধরেছে, ওসমান গনির হাতটা কেটে গেল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীরা দৌড়ে এসে চাকুটারে যখন ধরেছে, ওসমান গনির স্ত্রীর হাতও যখন কেটে যায়, এরপরে আরো একজন জালেম যার নাম হলো আমর ইবনুল হাকাম। আমর ইবনুল হাকাম হযরত ওসমান গনির বুকের উপরে বসে একটা নয়, দুইটা নয়, এলো পাতারি ভাবে বুকের উপরে এমন ভাবে চাকু দিয়ে আঘাত করা শুরু করেছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন, এলাকার ভিতরে এলান হয়ে গেল হযরত ওসমান দুনিয়ার ভিতরে আর নাই। আমিরুল মুমিনিন হযরত ওসমান গনি শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কান্দেন, এলাকার ভিতরে কান্নার রোল পড়ে গেল। যুবক ভাইরা আমার, ওসমান দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গিয়েছে, কিন্তু যারা ওসমান গনির সাথে বেয়াদবি করেছিল আমার আল্লাহ তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে। আল্লাহু আকবার বলে। সর্বপ্রথম যে ওসমানকে হত্যা করার জন্য ঢুকেছিলেন মুহাম্মদ ইবনে আবু বকর, আবু বকরের সন্তান মুহাম্মদ, আমার আল্লাহ তারে কেমন শাস্তি দিয়েছেন দেখেন। এক সময় তারে হত্যা করার পরে গাধার চামড়ার সাথে সেলাই করে তারে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আবু বকরের সন্তান তো কি হয়েছে? এতটুকু বেয়াদবি রক্সত ছাড় দেওয়া হয় নাই। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার, সাউদান বিন হামরান, ওসমানের একটা গোলাম সাউদান বিন হামরানকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। নাম্বার 3, তৃতীয় নাম্বার, আমর ইবনুল হাকাম। এই আমর ইবনুল হাকামকে, আমর ইবনুল হাকাম হযরত ওসমানের বুকের উপরে বসে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বসে, বুকের উপরে এলো পাতারি ভাবে একটার পর একটা চাকু দিয়ে আঘাত করেছিল। নবীজির সাহাবী ওসমান গনির বুকটারে এমন ভাবে ফুটো করে দিয়েছিল, যার কারণে আমর ইবনুল হাকামের বুকের ভিতরে আমার আল্লাহ জ্বলন্ত আগুন জ্বালিয়ে দিয়েছিল। আমর ইবনুল হাকামের একটা রোগ ছিল, তৃষ্ণার রোগ। যত পানি পান করে আমর ইবনুল হাকামের তৃষ্ণা মিটতো না। আমরা যখন রোজা থাকি, টানা 15 ঘন্টা রোজা থাকার পরে সব থেকে বেশি কষ্ট হয় তৃষ্ণা, ঠিক কিনা? খাবার তো খালেই তো খাওয়া যায়, ঠিক কিনা? খাবার একটু খাইলেই, ইফতার একটু করলে পেট ভরে যায়, কিন্তু পানি যদি না খাওয়া হয়, পানি যতক্ষণ পর্যন্ত না খাওয়া হয় ততক্ষণ কি শান্তি লাগে বলেন? তৃষ্ণার রোগের থেকে বড় কঠিন রোগ আর কিছুই হতে পারে না। আমর ইবনুল হাকাম ওসমান গনির বুকের উপরে এলো পাতারি ভাবে আঘাত করার কারণে আমার আল্লাহ তারে তৃষ্ণার রোগ দিয়েছিলেন। ওসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে আঘাত করেছে জালেম, আল্লাহ পাক তাকে তৃষ্ণার রোগ দিয়েছেন। এই রোগ নিয়ে সে কষ্টে চিৎকার দিতে দিতে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়। এই জন্য জালেম যতই বড় শক্তিশালী হোক না কেন, জুলুমকে আমার আল্লাহ কখনো কোনোদিন পছন্দ করেন না। হাজ্জাজ বিন ইউসুফকে আমার আল্লাহ মারাত্মক রোগ দিয়েছিলেন, জুমহারির রোগ। হাজ্জাজ বিন ইউসুফ 1,20,000 মানুষকে হত্যা করেছিল। এই হাজ্জাজ বিন ইউসুফের ইন্তেকাল হয়ে গেল। হাজ্জাজ বিন ইউসুফ দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তার আত্মীয় স্বজনগুলি হাজ্জাজ বিন ইউসুফের কবরের নিশানা পর্যন্ত হারিয়ে দেয়। এখনো পর্যন্ত পৃথিবীর মানচিত্রে হাজ্জাজ বিন ইউসুফের কবরের কোনো নিশানা নাই।
কারণ মানুষ যদি জানতো হাজ্জাজ বিন ইউসুফের কবর, এটা কবর খুঁড়ে হাজ্জাজ বিন ইউসুফকে বের করে আগুন দিয়ে জ্বালিয়ে দিত। কারণ হাজ্জাজ বিন ইউসুফ জালেম, সে মানুষের উপরে জুলুম করেছে। ঠিক কিনা বলেন? আছেন কোথায় বলেন? বিশ্ব নবীজির যে কবর খনন করা হয়েছিল, নবীজির যে কবর, এই কবরটা আমরা আমাদের অঞ্চলে খুঁড়ি না। আপনার অঞ্চলে হয় কিনা জানি না, সামনে আলোচনা আসতেছে। আপনার কি মন খারাপ করবেন না শেষ করে দিব? শেষ করে দেই। কয়টা বাজতেছে? 12টা বার হয়ে গেছে। কষ্ট হচ্ছে আমারও, আপনারাও কষ্ট পাচ্ছেন। আমি খুব কম সময়ে শেষ করে দেব ইনশাআল্লাহ। বিশ্ব নবীজি সাহাবী আনাস ইবনে মালিক বলেন, হাদিসের ভিতরে আছে, বুখারীর হাদিস, নবীজি মাত্র আর একদিন দুনিয়ার ভিতরে আছেন, সব কিছু দান করে দিয়েছেন। হঠাৎ করে সোমবার দিন ফজরের সময় নবী একেবারে সুস্থ অবস্থায় নবীজি হেঁটে হেঁটে মসজিদে প্রবেশ করেছে। আল্লাহু আকবার! এ জবান খুলে বলেন আল্লাহু আকবার! হযরত আনাস ইবনে মালিক বলেন, সিদ্দিক আকবর নামাজ পড়াইতেছেন, আমরা আবু বকরের পিছনে নামাজ পড়তেছিলাম। নবীজি হঠাৎ করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পর্দা সরিয়ে যখন এক পা দুই পা করে মসজিদে প্রবেশ করেছে, নবীজির এইভাবে আসা দেখে সব সাহাবায়ে কেরাম, নামাজের ভিতরে এমন অবস্থা যে নামাজ মনে হয় নষ্ট হয়ে যাবে, নামাজ ছেড়ে দিয়ে নবীজিরে জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? আপনার শরীরের অবস্থাটা কি, আপনি একটু বর্ণনা করেন। নবীজিরে যখন এমন অবস্থা নবীজি দেখলেন সাহাবায়ে কেরামদের, নবী আমার ইশারায় বুঝাইলেন, না না, নামাজ ছেড়ে দিবে না, নামাজটারে আরো সুন্দর করে নামাজ কমপ্লিট করে নাও। সাহাবায়ে কেরাম নামাজ পড়লেন। নবী আমার হাসতে হাসতে এক পা দুই পা করে আবার হুজরার ভিতরে প্রবেশ করলেন। আম্মা জানের রুমের ভিতরে প্রবেশ করেছে। নবী আমার সুন্দর করে নিজেই নামাজ পড়লেন। এরপরে আস্তে আস্তে যখন চাষতের ওয়াক্ত এসে গেল, নবী আমার হঠাৎ করে আবার দুর্বল হয়ে যায়। সাহাবায়ে কেরাম মনে করছেন নবী আবার সুস্থ হয়ে গেছেন, আবার জোহরের নামাজের ইমামতি করে নামাজ পড়াবেন। নবী আমার এত অসুস্থ হয়ে গেল। নবীজির অসুস্থতা দেখে নবীজির কলিজা টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়ে বলে উঠলেন, আমার বাবার এত কষ্ট, আমার বাবার এত কষ্ট। নবী আমার ডাক দিয়া বলে, মা রে, আজকের পর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কষ্ট শেষ। আজকের পর থেকে আমার আর কোনো কষ্টই হবে না। নবী আমার ডাক দিয়া বলে, হাসান আর হুসাইনকে আমার কাছে ডেকে নিয়ে আসো। হাসান আর হুসাইনকে যখন নবীজির কাছে নিয়ে আসা হয়েছে, নবী আমার হাসান আর হুসাইনকে প্রাণ ভরে আদর করলেন। সমস্ত স্ত্রীদেরকে ডাকলেন, স্ত্রীগুলো আসলেন, নবীজি নসিহা করলেন। বিশ্ব নবীজি নসিহা সুন্দর সুন্দর বক্তব্য দেওয়ার পরে নবীজি আরো যখন দুর্বল, আম্মা জান বলে, নবীজি আমার বুকের ভিতরে হেলান দেওয়া অবস্থায় রয়েছে। নবী আমারে ডাক দিয়া বলে, আয়েশা, খাইবারের সেই বিষক্রিয়া আমি নবীর শরীরের ভিতরে আবার দেখা যায়। আমি নবীজির চামড়াগুলি, রগগুলি মনে হয়, আমি নবীর যন্ত্রণায় রগগুলি মনে হয় ছিঁড়ে যাইতেছে। আম্মা জান বলে, নবীজি বড় দুর্বল। আমি লক্ষ্য করে দেখলাম আমার আরেক ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর, তার হাতের ভিতরে একটা মেসওয়াক। নবী আমার অপলক দৃষ্টিতে ওই মেসওয়াকের দিকে চেয়ে রয়েছেন। আম্মা জান বলে, আমি নবীজির কানে কানে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মেসওয়াক নেবেন? নবী আমার মাথায় ইশারা করলেন, হ্যাঁ, আমি একটা মেসওয়াক নেব। আম্মা জান বলে, আমি মেসওয়াক দিলাম। শক্ত হওয়ার কারণে নবীজি দাঁতের ভিতরে দিতে পারে না। আমি নবীজিরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মেসওয়াকটা নরম করে দিব? নবীজি মাথা নাড়িয়ে বলে, নাম, হ্যাঁ। আম্মা জান বলে, আমি দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে নবীজিকে যখন দিলাম, নবীজি সুন্দর করে মেসওয়াক করলেন। এরপরে নবীজি হাতের কাছে পানির পাত্র ছিল, পাত্র থেকে পানি নিয়ে নবী আমার নিজেই সুন্দর করে কুলি করলেন।
নবী আমার এবার দুটা হাত আল্লাহর দরবারে উঠিয়েছেন। আমার আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ, আমার আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ, যাদেরকে তুমি পুরস্কৃত করেছ নেককার সলেহীন শহীদ গুণদের কাতারে আমি নবীরে তুমি দান করে দাও, নবীকে তুমি সেই দৌলত দান করো। নবী আমার বারবার বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজির জীবনের শেষ বাক্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আম্মা জান বলে নবীজি বারবার বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার বারবার বলতেছেন। এরপরে নবী আমার ডাক দিয়া বলে আল্লাহ, তুমি আমারে রফিক আলাই পৌঁছিয়া দাও, তুমি আমারে রফিক আলাই পৌঁছিয়া দাও। আল্লাহ তুমি আমারে রফিক আলাই পৌঁছিয়া দাও। আম্মা জান বলে নবীজি তিনবার এই কথা বলার পরে হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখি নবীজির দেহটা একেবারে নীরব হয়ে গেল। নবীজি একেবারে নীরব আর নিস্তব্ধ হয়ে গেল। আম্মা জান বলে নবীজি আমার কোলের ভিতরে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলেন। চতুর্দিকে এলান হয়ে গেল নবী আর দুনিয়ার জমিনে নাই। ওমরের কানে যখন খবর দেওয়া হয়েছে ওমর রে নবী আর দুনিয়ার জমিনে নাই, হযরত ওমর বলে না না এই কথা যেই বলবে আমি ওমর তার জিহ্বা কেটে দিব, তার হাত পা গুলি আমি কেটে ফেলবো। না না নবী আমার সুস্থ আছে। নবী তো ফজরের নামাজের সময় মসজিদে এসেছেন, নবী জোহরের নামাজের সময় আবার আসবেন, আবার সুন্দর করে নামাজের ইমামতি করবেন। হযরত ওমর খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে। ওদিকে আবু বকর ছিলেন গ্রামের বাড়িতে। আবু বকরের কানের ভিতরে খবর দেওয়া হয় আবু বকর মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। আবু বকর ছিলেন নবীজির সব থেকে কাছের সাহাবী, সব থেকে দামি একজন সাহাবী। একটা মাসালা বলে যাই ভাই, কেউ যদি আবু বকরকে সাহাবী হিসেবে না মানে সে কাফের হয়ে যাবে। কিন্তু আর যতগুলি সাহাবী রয়েছে এই সাহাবীদেরকে যদি কেউ সাহাবী হিসেবে না মানে কাফের হবে না, বরং ফাসিক হবে। কি হবে? ফাসিক হবে। কিন্তু আবু বকরকে যদি কেউ সাহাবী হিসেবে না মানে বলেন সে কি হবে? হয় না আরো জোরে বলেন, কাফের হবে। আবু বকরের কাছে খবর দেওয়া হলো আবু বকর নবী আর দুনিয়ার জমিনে নাই। বুখারীর রিওয়ায়াত সিদ্দিক আকবরের কথা শোনা মাত্র দ্রুতগামী ঘোড়া নিয়ে দৌড়ে চলে আসলেন মসজিদে নববীর পাশে। আবু বকরের আশা দেখে সমস্ত সাহাবায়ে কেরাম আবু বকরের দিকে ফাল ফাল করে তাকায়। আবু বকর ঘোড়ার পিঠ থেকে নামলেন, এক পা দুই পা করে মসজিদের ভিতরে যখন প্রবেশ করেছে সব সাহাবায়ে কেরাম আবু বকরের পাশে দাঁড়িয়ে গেছে। সকলের চোখ থেকে পানি পড়তেছে। আবু বকরের দিকে নীরব ভাবে তাকিয়ে রয়েছেন। আবু বকর বলে তোমরা কান্না করো না, দেখি কি অবস্থা। সিদ্দিক আকবর দৌড়ে গিয়ে নবীজির কাছে গিয়ে দেখে নবীজির পুরা শরীরের ভিতরে ইয়ামিনী সাদা চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। সিদ্দিক আকবর নবীজির পাশে বসেছেন। নবীজির উপর থেকে চাদর যখন সরাইলেন নবীজির মুখের ভিতরে সিদ্দিক আকবর একটা চুমু দিলেন, নবীজির কপালের ভিতরে চুমু দিলেন। আবু বকর এবার দাঁড়িয়ে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে ও রাসূলের সাহাবায়ে কেরাম শুনে রাখো হযরত ওমর কোথায়। ওমর বলে আবু বকর তুমি যাই বলো একটা কথা বলবা না যে নবী দুনিয়ার ভিতরে আর নাই। হযরত ওমর বলে তুমি এমন কথা বলবা না যে বলবে তার হাত পা আমি কেটে ফেলবো। আবু বকর বলে ওমর শান্ত হও। ওমর বলে না কোনো কথাই মানবো না, কোনো কথাই আমি শুনবো না। আবু বকর বলে ওমর তুমি একটু থেমে যাও। ওমর বলে না কোনো কথা শুনবো না। সাহাবায়ে কেরাম তো পাগলের মতো স্থির হয়ে গেছে। এ যুবক ভাই, আবু বকর ডাক দিয়া বলে ও সাহাবায়ে কেরাম, নবীজি সাহাবায়ে কেরাম শুনে রাখো, দুনিয়ার জমিনে আদম ও সফিউল্লাহ এসেছিল, সেও আল্লাহর ডাকে সাড়া দিয়ে জান্নাতের বাসিন্দা হয়েছে। দুনিয়ার ভিতরে ইব্রাহিম ও খলিলুল্লাহ এসেছিল,
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ডাকে সাড়া দিয়ে জান্নাতি হয়েছে। এই দুনিয়ার জমিনে নূহুন নজিউল্লাহ এসেছিলেন, সেও আল্লাহর ডাকে সাড়া দিয়ে জান্নাতের মালিক হয়েছে। এই দুনিয়ার জমিনে উলুল আযম পয়গম্বর মুসা কালিমুল্লাহ এসেছিলেন, সেও তো আল্লাহর ডাকে সাড়া দিয়া জান্নাতের মালিক হয়েছে। আমার নবীও দুনিয়া ছেড়ে বিদায় হয়েছে, আমার আল্লাহ নবীজিরে জান্নাতের মালিক বানায় দিয়েছে, নবীও দুনিয়ার জমিনে নাই। সাহাবায়ে কেরাম কাঁদতেছেন। হযরত ওমর বলেন, আবু বকরের কথা শোনার পর থেকে আমার মাথা মনে হয় একটু ঠিকের ভিতরে আসলো। আবু বকর ডাক দিয়া বলে, নবী দুনিয়ার ভিতরে নাই, কিন্তু আল্লাহ তো আমার কাছে আছে। ঠিক কিনা বলে? নবী দুনিয়ার ভিতরে নাই, কিন্তু আল্লাহ আমাদের সাথে আছেন। নবীজির হাদিস আমাদের কাছে রেখে গিয়েছেন। আবু বকর ডাক দিয়া বলে, নবীজি দুনিয়ার জমিনে নাই। এই কথা ফয়সালা হওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরামদের ভিতরে আবার দুই গ্রুপে বিভক্ত হয়ে গেল। আনসাররা একদিকে বসা, মুহাজিররা আরেকদিকে বসা। মুহাজিররা বলে, নবীজিরে আমরা মক্কায় নিব। আনসাররা বলে, না না, নবীজিরে মদিনার জমিনে রাখবো। দুই গ্রুপের ভিতরে দ্বন্দ্ব। আবু বকর বলে, নবী দুনিয়ার ভিতরে নাই। নবীর ইন্তেকালের পরে মনে হয় আসমান ভেঙে আমার মাথার উপরে পড়েছে, এত মুসিবত। আনসাররা বলে, নবীজিরে মদিনায় রাখবো। মুহাজিররা বলে, না না, নবীজির বাড়ি মক্কায়, মক্কারে নবীজিরে নেব, মক্কাতে নবীজি যাবে, ওখানে নবীজিরে কবর দেওয়া হবে। আবু বকর ডাক দিয়া বলে, মুহাজিররা, আমি নবীজির কাছ থেকে বলতে শুনেছি, নবীজি বলেছেন পৃথিবীর প্রত্যেকটা নবী যেখানেই দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সেখানেই নবীজির কবর দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, বলো তোমরা কি এই কথা শুনেছো? অনেক সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ হ্যাঁ, আমরা নবীজির মুখ থেকে এই কথা শুনেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তাহলে নবী আমার এটা ইঙ্গিত দিয়েছেন, নবী যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন সেখানেই নবীজির কবর খনন করা হবে। সিদ্দিক আকবর ফয়সালা করলেন, জানাজা কেমন হবে? এ যুবক ভাই, অনেকে বলে নবীজির জানাজা হয় নাই, এই ধরনের আহাম্মকি কথা কখনোই বলবো না। নবীজির জানাজা হয়েছে, নবীজির জানাজা সাহাবায়ে কেরাম সুন্দরভাবে পড়েছেন। নবীজির জানাজা পড়েছেন নবীজির প্রথমে নবীজির বংশের মানুষগুলি, এরপরে নবীজির জানাজার নামাজ পড়েছেন দর্শন করে, এরপরে মুহাজিররা পড়েছেন, এরপরে আনসাররা পড়েছেন, এরপরে ছোট্ট ছোট্ট বালেকরা যারা নবীজির ভালোবাসতো তারাও পর্যন্ত নবীজির কাছে দাঁড়িয়েছে, নবীজির জানাজার নামাজ পড়েছে। নবীজিরে গোসল করাইছেন চারজন সাহাবী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাসের সন্তান ফজল, আর একজন ছিল সুকারা। কেউ বলেন এই সাহাবী, কয়েকজন সাহাবী নবীজিরে সুন্দর করে গোসল করিয়েছেন। নবীজিরে গোসল করানোর সময় আবার সাহাবীদের ভিতরে দ্বিমত দেখা গিয়েছিল। একদল সাহাবীরা বলে যে নবীজিরে কাপড় খুলে গোসল করানো হবে, আবার কেউ বলে না না, নবীজিরে বিবস্ত্র করা এটা কেমনে সম্ভব, না না, নবীজিরে কাপড় খোলা যাবে না। যুবক ভাইরা আমার, এই ফয়সালা কেমনে হবে? সাহাবায়ে কেরামদের ভিতরে তারা পাগল পাড়া হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। হযরত আলী বলে, চিন্তায় চিন্তিত হয়ে গেলাম। অনেকে বলে নবীজির কাপড় খুলে নবীজির গোসল করাও, কেউ বলে না না, নবীজির কাপড় খোলা যাবে না। মোতানৈক্য, কথা কি বুঝতেছেন? কি জটিল মাসালা, চিন্তা করে দেখেন কি মুসিবত। হযরত আলী, আব্বাস, ফজল বলেন, আমরা যারা গোসল করাইছিলাম আমাদের কেমন জানি হঠাৎ করে চোখের ভিতরে ঘুম এসে গেছে। ওই সময় ঘুমের ভিতরে স্বপ্নে দেখি আমাদেরকে বারবার বলা হচ্ছে, খবরদার মুহাম্মদুর রাসূলুল্লাহর কাপড় যেন খোলা না হয়, কাপড়ের উপর দিয়ে গোসল করাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই স্বপ্ন শুধুমাত্র আমি দেখি নাই, আব্বাস দেখেছে, আব্বাসের সন্তান ফজলও দেখেছে। আমরা যারা নবীজিরে গোসল করাইছি তারা প্রত্যেকেই দেখেছি নবীজির সুন্দর করে কাপড়ের উপর দিয়ে গোসল করানোর কথা বলা হইতেছে।
নবীজির সুন্দর করে কাপড়ের উপর দিয়ে গোসল করাইলাম। গোসল কমপ্লিট করা হইল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, তখন তো আমি আর ওই ঘরের ভিতরে নেই, আমি পাশের রুমে ছিলাম। পুরা সোমবার দিন চলে যায়, মঙ্গলবার দিন জানাজার ভিতর দিয়ে পার হয়ে যায়, বুধবার দিনও পার হয়ে গেল। বুধবার রাত্রে বেলায় কোদাল মারার শব্দ আমার কানের ভিতরে আসতেছে। আম্মা জান বলে, গভীর রাত্রি বেলায় আমি কোদালের শব্দ পাই। নবীজির যে কবর খুঁড়েছেন যে সাহাবী, এই সাহাবীর নাম ছিল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির কবর খনন করা হয়েছে বগলি কবর। বগলি কবর বুঝেন? বগলি কবর কারে বলা হয়? এলাকায় কি বগলি কবর হয়? হ্যাঁ বলেন বলেন হাজী সাহেব। মাঝে মধ্যে হয়। কেন মাঝে মধ্যে দেখা যাবে? কবর যারা খুঁড়বে তারা বগলি কবর খনন করবে, এটা সুন্নাহ। নবীজির জীবনের শেষ কবর বগলি কবর ছিল। বিশ্ব নবীজিরে যখন কবরের ভিতরে শোয়ানো হয়েছিল, ডান কাত হয়ে নবীজিরে শোয়ানো হয়েছিল। যেমনি ভাবে রাত্রে বেলায় ঘুমানো সুন্নাত, সেইভাবে মানুষ মারা গেলে ওইভাবে পুরা বডি কেবলার দিকে করা সুন্নাত। আমরা করি কি, সিট করে শোয়া মাথা শুধুমাত্র কেবলার দিকে ঘুরায় দেয়। সারা জীবন ওয়াজ শুনলেন, এরকম ওয়াজ কোনো মৌলবি করে না। কয়জন করছে বলেন? পুরা বডি কেবলার দিকে করা সুন্নাত। আমরা যে মাত্র একটা শুধুমাত্র চিৎ করে শোয়া শুধুমাত্র মাথা যে কেবলার দিকে ঘুরায় দেয়, এটা সুন্নতের খেলাফ। এইভাবে শুইলে একটা মারও মাটিতে পড়বে না, প্রথমেই পিটুন হবে। তোরে কেমনে কি জন্য এইভাবে শোয়াইছে বল? জীবনের শেষ শোয়াটাও সুন্নত তরিকা হচ্ছে না। এখানে বিজ্ঞ ওলামায়ে কেরাম যিনারা আছেন, যারা অরিজিনাল হাদিস বোঝেন, ফিকহ বোঝেন, তাদের কাছে এই মাসালাটা নিবেন। আমার যদি আমার কথা বিশ্বাস না হয়, আমি স্পষ্টভাবে মাসালা বলে গেলাম। যদি কেউ এই মাসালা উল্টাইতে পারে, আমি জুতার মালা পরে শহরের ভিতরে পড়ব। চিৎ করে শুধুমাত্র চিৎ করে শোয়া মাথা কেবলার দিকে করা সুন্নাতের খেলাফ। মৃত ব্যক্তি যখন মানুষকে যখন কবরে শোয়ানো হবে, পুরা বডি কেবলার দিকে করানো, এটা সুন্নাত। কথা কি বুঝতে পারছেন? পুরা বডি কেবলার দিকে করব, এটা কি সুন্নাত। রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন থেকে কবর এইভাবে করব আমরা। কবর যখন খনন করা হবে তখন বগলি কবর খনন করা হবে, এবং কবরটা এমন ভাবে খনন করা হবে যে মৃত ব্যক্তির মাইয়াতের পুরা বডি যেন কেবলার দিকে কাত করে রাখা হয়। একেবারে মাথা থেকে শুরু করে নিয়ে বডি সব কেবলার দিকে থাকবে। নবীজির এইভাবেই কবরস্থ করা হয়েছিল। নবীজির কবর দেওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা সেই রুমের ভিতরে ছিলেন। নবীজির এই 5 দিনে 5টা নসিহত ছিল। নবী আমার একটা নসিহত করেছেন, আমার ইন্তেকালের পরে আমার কবরটারে তোমরা মসজিদ বানাবে না। মনে আছে আপনাদের? নাম্বার 2। দ্বিতীয় নাম্বার, নবীজি নসিহা করেছেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, ও সাহাবায়ে কেরাম, আমি নবী দুনিয়ার জমিনে থাকবো না, তবে তোমরা একটা কথা মনে করে রাখবা, আল্লাহ সম্পর্কে সদা সর্বদা ভালো ধারণা রাখবা। আল্লাহ যেটাই করুক না কেন, যা করুক না কেন, তোমরা আল্লাহর উপরে খুশি থাকবা। আল্লাহকে কখনো কোনোদিন কোনো বিষয়ে দোষারোপ করবা না। কয়েকটা নসিহা নবীজি করেছেন। আমরা এই প্রত্যেকটা কথাগুলির উপরে আমল করবো ইনশাআল্লাহ। আমার এই আলোচনার ভিতরে কয়েকটা জিনিস আমি ফুটে তোলার চেষ্টা করেছি। 1 নাম্বার, প্রথমে আমি বলেছিলাম নবীজির হজ সম্পর্কে। নবীজি হজ করেছেন কয়বার? বড় হজ করেছেন কয়বার? উমরা করেছেন কয়বার? 4 বার। মাশাআল্লাহ, মনে আছে। নবীজি বলছেন, আমার কবরকে তোমরা মসজিদ বানাবে না। তার মানে কবর ইবাদতের জায়গা নয়। কবর কিসের জায়গা নয়? জবান খুলে বলেন, কবর কিসের জায়গা নয়? ইবাদতের জায়গা নয়। ইবাদতের জায়গা কোনটা? আল্লাহর ঘর মসজিদ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? নাম্বার 3, তৃতীয় নাম্বার, আমরা কখনো আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা নিব না। আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা রাখবো না। রিজিকের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। সাময়িক আল্লাহ যদি কষ্ট দেয়, আমরা কষ্টের উপরে সবরের সাথে ধৈর্য ধারণ করব, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবে। মুমিনের যারা পরিমাণ কষ্ট বিফলে যাবে না। আপনি জমিনে চলতে গিয়ে পড়ে গিয়েছেন,
জমিনে যে পড়ে গিয়েছেন, আপনার গুনাহ মাফ হবে, নেকি আল্লাহ পাক আপনারে দান করবে। এজন্য আমরা রাগ করব না, আল্লাহ সম্পর্কে কখনো খারাপ ধারণা নিব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন এই কথাগুলির উপরে আমাদের সকলকে আমল করার আল্লাহ যেন তৌফিক দান করেন।